বিরুদ্ধে আপনাদেরকে জিরো টলারেন্স ঘোষণা করে এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমি মেয়র হওয়ার পর থেকে 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠের ঘোষণা দিয়েছিল। এর মধ্যে 11টি খেলার মাঠ ইতিমধ্যে ইনশাআল্লাহ কাজ শেষের দিকে। অলরেডি 2টা খেলার মাঠ আমি উদ্বোধন করেছি। এমন একটি সামাজিক ব্যাধি যেটি আগুনের চাইতে আরও ভয়াবহ। অগ্নিকাণ্ড হলে হয়তোবা 10টা 20টা 30টা ঘর পুড়ে যায়, কিছু ঘর বেঁচে যায়। তো মাদক এমন একটি মারাত্মক রোগ ব্যাধি, এই মাদক ছড়ালে পুরা সমাজ, পুরা রাষ্ট্র, পুরা শহর ধ্বংস হয়ে যায়। আমরা একবার বলেছিলাম যে ওই টেকনাফ থেকে ইয়াবা আর ওইদিকে ভারতের বর্ডার থেকে ফেন্সিডিল, এই 2টা মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, এই ব্যাপারে কোনো ধরনের স্যাক্রিফাইস কাউকে করা যাবে না। মাদকের বিরুদ্ধে আপনাদেরকে জিরো টলারেন্স ঘোষণা করে এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। এবং সেখানে আমরা মনে করি যারা এই মাদক নিয়ন্ত্রণ করছে, মাদকের পিছনে গডফাদার হিসাবে কাজ করছে, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এই ব্যাপারে কোনো স্যাক্রিফাইস কেউ করতে পারবে না, আমি প্রশাসনের ভাইদেরকে ইতিমধ্যেই বলেছি। আর সামাজিকভাবে আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে এই মাদক এবং এই যে কিশোর গ্যাং এবং অন্যান্য যে সামাজিক ব্যাধি, ওর থেকে আজকে এই যুব সমাজকে, কিশোর সমাজকে দূরে রাখার জন্য আজকে আমরা খেলার মাঠ করে দিচ্ছি। আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমি মেয়র হওয়ার পর থেকে 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠের ঘোষণা দিয়েছিল। এর মধ্যে 11টি খেলার মাঠ ইতিমধ্যে ইনশাআল্লাহ কাজ শেষের দিকে। অলরেডি 2টা খেলার মাঠ আমি উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে প্রতিটি খেলার মাঠ আমি ইনশাআল্লাহ করে দিব। এবং এই যুব সমাজ, কিশোর সমাজের জন্য আমাদের যে একটা নৈতিক শিক্ষা, প্রতিটি স্কুলে, প্রতিটি প্রতিষ্ঠানে এই নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। মাদক এমন একটি সামাজিক ব্যাধি, অত্যন্ত তাকে তার পরিবারকে রক্ষা করার জন্য আজকে তারা রাস্তায় নেমে সেই মূল পাঠনের জন্য আমরা আগামীতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে মাদকের ব্যবসা চলবে না। বিরুদ্ধে